গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা রাখছি ভালো আছো। তা আমিও খুব ভালো আছি, কারণ কালকে জন্মাষ্টমী। তো তোমরা সবাই সকলেই জানো। তো জন্মাষ্টমী আসলে আনন্দ, একটা আলাদাই আনন্দ লাগে মনে। কারণ কালকে গোপালকে একটু আনন্দ করে সুন্দর করে ভোগ দিতে পারবো। রোজ তো আর দিতে পারি না সেমন করে, তো ভোগ দিতে পারবো। জন্মাষ্টমী করবো, কিন্তু সকাল সকালই করে দেবো। মানে জন্মদিন পালন করবো। জন্মাষ্টমী রাত্রে যেমন 12টার মধ্যে হয়, সেটা করেছি আমি অনেক বছরই। কিন্তু এখন আমার বেবি হওয়ার পরেও করেছি, কিন্তু আমার এখন শরীরটা সেমন ভালো নয়। আর প্রচুর মাথা ঘোরায়, মানে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না, খেতেও পারি না সেমন। মুখেও ঘা হয়েছে, মানে মুখের মধ্যে কেমন জানি একটা সাদা সাদা টাইপের ঘা হয়েছে। ওষুধও খাচ্ছি, মানে শরীর পুরোই কমজোরি। তো সবাইকে কাকিদেরকে বললাম যে আমরা চলো সকালে সকালে পুজো দিয়ে দেবো। তো দিনটাই পালন করব, গোপালের জন্মদিনটাই পালন করব। তো আজকে তো সঞ্জু, তাই জন্য আজকে সকাল সকাল উঠে, এখন সকাল বাজে 8টা, সকাল সকাল উঠে ঘর ঘর মানে পরিষ্কার করা, সব বিছানা চাদর সব কিছু মানে নতুন করে আবার পরিষ্কার করে বিছানা করলাম। তো কারণ কালকে পুজো, তো পুজোর আগের দিন একটু পরিষ্কার তো করতেই হবে। ঘরটা ঝাড় দিয়ে সব মুছে নিমা দিয়ে ঘরটা মুছে সব কিছু বাসনপত্র আবার পরিষ্কার করে, কারণ নিরামিষ আজকে ডাঁটা সবই পরিষ্কার করতে লাগলো। সব কিছু করে এখন তোমাদের সাথে একটু সময় দিচ্ছি, তো তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখো, লাইক কমেন্ট করো, তো ভালো লাগবে। আমাদের ভিডিও করার মানে আগ্রহটা আরও বেড়ে যায় কমেন্ট করলে। খুব আনন্দ লাগে যে তোমরা তোমাদের মিষ্টি হাত দিয়ে একটা মিষ্টি কমেন্ট করো, খুব ভালো লাগে। তো বন্ধুরা সাথে থেকো, সাথে থাকলেই সাথে পাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো পুরো ব্লগটা। তো আজকে আমি কী রান্না করব, কারণ আজকে তো নিরামিষ, তো মিঠা বাবাকে বললাম একটু ডাল নিয়ে এসো, মটর ডাল নিয়ে এসো। তো মটর ডাল এনেছে, মটর ডাল দিয়ে আমি শুক্তো রান্না করবো। মটর ডালে শুক্তো রান্না করবো, আর শুক্তো ডাল হয় না, ওইটা রান্না করবো। আর এই যে মোচা, আজকে এই মোচাটাকে রান্না করবো। তো মিঠা বাবা বললো যে নিয়ে আসছে বাড়ি থেকে, বলে মোচা তো আনা হয়নি, তা আজকে আনলাম, রান্না করতে পারবো? বলি হ্যাঁ, রান্না করতে পারি, কিন্তু তুমি আনো না বলে রান্না করা হয় না। আর ওই বাজার যায়, তেমন কিছু পায়ও না মোচা টোচা, মানে বাজারটা একটু সকাল সকাল গেলে তাও পাওয়া যায়, সবাই নিয়ে নেয়। এইসব জিনিস তো আর বাজারে আস্তে আস্তেই মানে থাকে না, আর তাই এনেছে। আমি ভাবলাম ছোটো আছে, যাই হোক হয়ে যাবে একবেলার জন্য। এটাকে বাঁচবো, এখন তোমাদের সাথে শেয়ার করছি কী করে রান্না করলাম। তো মোবাইল থাকলে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো, নাহলে পরে বলে দেবো কী করে রান্না করলাম। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো পুরো ব্লগটা। ভাত বসানো হয়ে গেছে, মোচাটাকে বাঁচতে যায়, দেখতে থাকো বন্ধুরা। হচ্ছে বসি বাঁচবো, ভীষণ গরম ছেড়েছে, একদম ঘেমে যাচ্ছি। আমাদের ঘরে যদি কেউ আসে নতুন, প্রথমবার এসে ভয় পেয়ে যায়, বলে বৃষ্টি পড়ছে বলে, কিন্তু আমাদের চালের মধ্যে কিসের আওয়াজ হয় আমি কিছু বুঝতে পারি না, সবসময় আওয়াজ হতেই থাকে। মানে ঘরে কোনো সময় ঘুমিয়ে থাকলে হট করে যদি বৃষ্টি আসে বুঝতে পারি না। যখন সবাই মানে আমাদের বাড়িতে তো অনেক লোক, দেখতেই পারো তোমরা, তো সবাই বলে যে বৃষ্টি পড়ছে, দৌড়িয়ে কাপড় চাপড় হয়, মানে বোঝাই যায় না, মানে টিনের মধ্যে কী যে হয়েছে জানি না, কপালে জানি। একদিন ওর বাবা মিঠাই বাবা উঠেছিল টিনের মধ্যে, যে কেন এমন আওয়াজটা হয়, কিন্তু কিছুই বুঝতে পারলো না। উঠে বলে কিছুই নেই, পাখিও নেই, কিছু নেই, কিন্তু ঘরের থেকে আওয়াজ পাচ্ছি যে টিনের মধ্যে কিছু একটা আছে, যার কারণে পুরো আওয়াজ হচ্ছে, এখনও আওয়াজ হচ্ছে, যার কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। জানি না কী হচ্ছে, মানে সারাক্ষণ যেই আসে ঘরের মধ্যে সেই বলে যে টিনের মধ্যে কি হচ্ছে, মানে বৃষ্টি পড়ছে,
মানে যে বাড়িতে যেতে হবে বা জামা কাপড় উঠাতে হবে এরকম করে বলে। আমি বা বলে বৃষ্টি পড়ছে আমি না না বৃষ্টি পড়ে না, বলে বৃষ্টি পড়ে না তাহলে আওয়াজ হচ্ছে যে ট্রেনের মধ্যে বৃষ্টির আওয়াজ, না বৃষ্টি পড়ে না, বলে এত রোদের মধ্যে হট করে বৃষ্টি, বৃষ্টি কিছুই নেই, কিন্তু কারণটা যে কী সেটাই বুঝতে পারি না। এত মুখের মধ্যে ঘা হয়েছে, মানে কি বলবো, ঠোঁটটাও ব্যথা, ঠোঁটটা শুনতে ব্যথা। মোচাগুলো ছাড়িয়ে দিচ্ছি। কোনো সময় আগে মোচা ছাড়াইনি, রান্না করেছি, মা কেটে দিয়েছে, মা বেছে দিয়েছে, তারপর রান্না করেছি। আমি বিয়ের পরে এখানে এসে আর মোচা বানানো হয়নি, কারণ ও মোচা আনেও নি কোনোদিন। আর আমাদের বাড়িতে কোনো কলা গাছ নেই যে মোচা থাকবে যে রান্না করবে, সেটা হয় না, যার কারণে বিয়ের আগে রান্না করেছি। মাই বেছে কুটে দিত, জানি না এখন বাছাটা আমার হচ্ছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমি মোচা থেকে এই জিনিসটা ফেলে দিলাম, এই জিনিসটা ফেলে দিচ্ছি, মানে একটু আইডিয়াতে মোবাইল থেকে দেখলে বোঝা যেত কি করে বাঁচতে হয়, একটু অভিজ্ঞতা আছে সেটা দিয়ে করছি, জানি না এখন হচ্ছে কিনা হচ্ছে, তোমরা কমেন্ট করো। আর মোবাইল খুললাম না কারণ এমনিতেই মিঠাই বাবা দিল একটু টাইমের জন্য যে নাও ভিডিও করো, তার মধ্যে যদি আমি এখন মোবাইল খুলে যদি এখন আমি ভিডিও দেখতে শুরু করি কি করে কি, তাহলে আমার আর এই ভিডিও করাটাও হবে না, তোমাদের সাথে শেয়ার করাও হবে না, যার কারণে আমি নিজে চা বাড়ছি তাই করছি। আজকে আমার মা আসবে, ভীষণ খুশি। মিঠাই কালকে আসার কথা ছিল, মা বললো না আসবো না, আজ মার শরীরটা তেমন ভালো না, যার কারণে আসতে পারলো না। তো মার অপারেশন হওয়ার কথাও ছিল, কিন্তু এখন জানোই তো দেশে কি চলছে, মানে আমরা ডাক্তারকে ভগবানের মতো মানি, সেই ডাক্তারকে উপরে এত অত্যাচার করে মেরেছে ওরা, খুব কষ্ট লাগে। সব দোষীরা জানি শাস্তি পায়, তার মা বাবা একটু হলেও মনের কষ্টটা একটু মিটবে, তাহলে দোষীরা যদি ঘুরেই বেড়ায় তাহলে তো হবে না, যে করে হোক দোষীদের সাজা দিতেই হবে। অনেক দুঃখজনক কাহিনী, তো যার কারণে এখন মেডিকেলে বড় বড় ডাক্তার হয়তো জানি না থাকছে না, এই সবের মধ্যেই আছে, যার কারণে আর অপারেশনটা হলো না। তো মার শরীরটাও সেমন ভালো না, তো আজকে আসবে মিঠাই, কালকেই আসার কথা ছিল কিন্তু কালকে আসতে পারিনি। মিঠাই তো সকাল থেকেই দিদন কখন আসবে, যখন শুনলো দিদন আসবে না তখন খুব মন খারাপ লেগেছিল। সবাইকে বলে সবাইকে বলেছে যে দিদন আসবে, কিন্তু আর দিদন কখন আসবে সেটা তো আর হলো না, তো আজকে আসবে। আমি ঝোল করেছিলাম 2 আটি, তো আজকে আমি ভাজা করবো, আর ভেবেছি ডালের সাথে একটু আলু ভাজা হলে ভালো লাগে, ডালের সাথে একটু আলু ভাজা করবো, ডাল করবো আর মোচার সবজি করবো, আর শাক ভাজা করবো, আর কয়েকটা পটল ভাজা করতে হবে।